এই ভিডিওতে আমরা নেক্সট ইউজ অ্যালগরিদমের লাইভ স্টেট বের করা আর নেক্সট ইউজ বের করা এটা দেখব। যে আমার এখানে হচ্ছে এই ব্লকটা দেওয়া আছে, এখান থেকে এখন আমি লাইভ স্টেটের জন্য এটা বানিয়ে নিচ্ছি। এখন এটা কীভাবে বানিয়েছি, যে ফার্স্ট এখানে আমি ভ্যারিয়েবলগুলো লিখবো, যে আমি এখানে কী কী ভ্যারিয়েবল আছে, দেন ইনিশিয়াল, তারপরে এই যে এখানে 10টা লাইন আছে, 10টা লাইনের জন্য প্রতিটাই, যে এটা 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 5 4 এভাবে 1 নাম্বার পর্যন্ত আমি দিয়ে নিছি। এখন এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলো লিখি, যে আমার টি ভ্যারিয়েবল মানে টেম্প ভ্যারিয়েবল আছে হচ্ছে 7টা আছে, তাহলে এখানে এটা দিয়ে দিই T1, T2, T3, T5, T6, T7, দেন এখানে হচ্ছে আরও আছে এ আছে, বি আছে, পি আর ডি, আর এখানে আই। বাস এই ভ্যারিয়েবলগুলো আমার আছে। এখন ইনিশিয়ালি আমার যে টি ভ্যারিয়েবলগুলো, এইগুলো ইনিশিয়ালি হচ্ছে ডেট থাকে, তাহলে এগুলোতে আমি সব ডি দিয়ে দিব, ডি ফর ডেট। আর এই যে বাকি যে ভ্যারিয়েবলগুলো আছে এইগুলো ইনিশিয়ালি হচ্ছে 0 থাকবে, মানে এটা কি, যে এ এর জন্য এটা লাইন 0, এটা লাইন 0, এগুলো হচ্ছে ইনিশিয়ালি 0। এখন 10 নাম্বার লাইনের জন্য দেখব। 10 নাম্বার লাইনে কি হয়েছে, আই ইজ লেস দেন ইকুয়াল 20 এটা দিছে। তাহলে এই শুধু 10 নাম্বার লাইনের এই যে আই আছে, 10 নাম্বার লাইনের যে আই আছে এইখানটায় শুধু হচ্ছে লাইন 10 এটা দিয়ে দেবো, আর বাকি সব কিছু যেরকম ছিল ওরকমই থাকবে, L0, এগুলো হচ্ছে ডি। ওকে, দেন 9 নাম্বার লাইনে এই যে এই পাশে কি আছে, আই আছে, এই পাশে যেটা থাকবে ওইটা ডেথ হয়ে যাবে, আর এখানে যেটা থাকবে ওইটাতে হচ্ছে আমি লাইনটা দিয়ে দেবো, লাইন নাম্বারটা। তার মানে হচ্ছে T7 আমার লাইন নাম্বার 9 আসবে। তাহলে এখানে T7 আমার এখানে আছে, এই যে 9 নাম্বার লাইনের T7 এখানে L9 দিয়ে দেবো, আর এখানে হচ্ছে আই ছিল, আইতে এখানে আমি ডেথ, আর বাকিগুলা যেরকম ছিল এরকমই থাকবে, আগে যেরকম ছিল। এখানে L0 ছিল, হচ্ছে ডেথ। বাস এটা হয়ে গেল। এখন 8 নাম্বার লাইনের জন্য T7 এই পাশে আছে, তার মানে T7কে ডেথ, T7 এখানে আমার ডেথ, আর এখানে কি আছে, I+1, তাহলে ভ্যারিয়েবল শুধু হচ্ছে আই আছে, তার মানে আই আমার 8 নাম্বার লাইনে আসবে, এখানে লাইন 8 আসলো, আর বাকি সবগুলো এগুলা সেম থাকবে। ওকে, এখন 7 নাম্বার লাইনে হচ্ছে PROD, এটা হচ্ছে ডেট থাকবে, এটা ডেট, আর T6 আমার লাইন 7 আসবে, তাহলে T6 আমার লাইন 7 এটা। ওকে, দেন বাকি সব কিছু আগের মতনই। এটা হচ্ছে লাইন 8 ছিল, লাইন 8ই থাকবে। ওকে, এখন তারপরে হচ্ছে এই T6, এখানে T6 আসবে আমার ডেট, আর এই পাশে আছে কি PROD আর T5, তাহলে T5 এর মধ্যে এখানে আমার লাইন 6 দিব, আর PROD এটা এখানে, এটা হচ্ছে লাইন 6, আর বাকি যেরকম ছিল এরকমই থাকবে। ওকে, দেন লাইন 5-এ T5টাতে ডেথ হবে, T5 হচ্ছে এখানে ডেথ, আর T2 আর T4-এ আমার লাইন 5, তাহলে T2-তে আছে, T2-তে হচ্ছে লাইন 5 আসবে, আর T4-এ আমার লাইন 5 আসবে। বাকিগুলো হচ্ছে আগের লাইনে যেটা ছিল ওইটা বসবে। সরি, এটা 6, আর এটা হচ্ছে লাইন 8। ওকে,
দেন হচ্ছে 4 নাম্বার লাইনে T3 আসবে ডেথ, আর এখানে হচ্ছে বি আর T3, এখানে হচ্ছে T3-তে ডেথ, T3-তে এখানে হচ্ছে ডেট দিয়ে দিছি, আর বি আমার এখানে আছে, এখানে হচ্ছে লাইন 4। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছিলাম, এটা T3 না, এটা আসলে T4। তাহলে এখানে আমার T4-এ হচ্ছে ডেথ আসবে, আর এখানে আসবে আমার T3-তে আসবে লাইন 4। মানে এখানে আসলে ভুল করছিলাম, বাট ওই অনুযায়ী আর কি এটা লিখবো, বাকিটা যেরকম ছিল এরকম থাকবে। 5 এটা ডেথ, ডেথ 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 0, এটা হচ্ছে L6 L8। ওকে, দেন 3 নাম্বার লাইনে কি T3, তাহলে এখানে আমার ডেথ আসবে, আর আসছে 4I, শুধু আইটা চেঞ্জ হবে, আই বলতে এখানে লাইন 3, এটা লাইন 6, লাইন 4, লাইন 0, দেন ডেথ 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 ডেথ, এটা হচ্ছে লাইন 5, এটা ডেথ। দেন 2 নাম্বার লাইনে T2 ডেথ আসবে, আর এ আর T1 হচ্ছে লাইন 2 আসবে, আর এ আমার এখানে আসছে, এটা আমার লাইন 2 আসবে, বাকি সবগুলো যেরকম ছিল এরকমই থাকবে। ডেথ ডেথ, 1 নাম্বার লাইনে T1টা চেঞ্জ হবে, T1টা আমার ডেথ হয়ে যাবে, আর এখানে আই, এটা আমার লাইন 1 আসবে, আর বাকিটা সেম। 4 2 এটা ডেথ ডেথ, এটা হচ্ছে আমার লাইভ স্ট্যাটাসটা রেডি হয়ে গেছে। এখন এরপরে হচ্ছে নেক্সট ইউজটা এখানটায় করি আমি, 2 নাম্বার এখানে নেক্সট ইউজ। এখন এখানে আমার দেখতে হবে, এই যে এখানে আমি ওই লাইন নাম্বারগুলো এখানে নিয়ে নিছি। এখন ফার্স্ট হচ্ছে এটা থেকে স্টার্ট করি, 10 নাম্বার লাইন থেকে, এটা থেকে চেক করব। 10 নাম্বার লাইনে আমার কি আছে, শুধু ভ্যারিয়েবল আই আছে। তাহলে 10 নাম্বার লাইনের এই যে এটা হচ্ছে আমার 10 নাম্বার লাইন, 10 নাম্বার লাইনের যে আই ভ্যারিয়েবলটা আছে এখানটায়, এই যে যেটা থাকবে, যেই লাইন নিচ্ছি আমি, ওই লাইনে যেটা থাকবে তার আগের যে ভ্যালুটা, আগের লাইনে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাকে বসাবো। তাহলে এটাকে যদি বসাই, এখানে আসবে হচ্ছে আমার আই ইজ ইকাল টু L0 আসবে ফার্স্ট এটাতে। ওকে, দেন এখন 9 নাম্বার লাইনে কী কী ভ্যারিয়েবল আছে, আই আর T7। তাহলে এই যে 9 নাম্বার লাইনে এইটা আর আই, এইটা, তাহলে আই এর ক্ষেত্রে কি আছে, আগে ডি ছিল, মানে এখন ডি আছে, আগে ছিল L10, তাহলে আই এর ক্ষেত্রে কি হবে L10, আর T7-এর ক্ষেত্রে এখানে হচ্ছে L9 ছিল, তার আগে ডি ছিল, তাহলে এখানে T7 ইজ ইকুয়াল টু আমি ডি দিয়ে দেব। ওকে, দেন 8 নাম্বার লাইনে আমার ভ্যারিয়েবল আছে T7 আর আই, 8 নাম্বার লাইনে। তাহলে 8 নাম্বার লাইনে আমি যাব, এখানকার T7 যাব, ডি ছিল, 8 নাম্বার লাইনে ডি আছে, তার আগে ভ্যারিয়েবল আছে L9, তাহলে 8 নাম্বার লাইনে এখানে T7 ইজ ইকুয়াল টু L9 দিলাম, আরেকটা কি আছে, আই আছে, যেহেতু এখানে আই হচ্ছে L8, এটার সামনের ভ্যারিয়েবলটা হচ্ছে ডি, তার মানে আই ইজ ইকুয়াল টু ডি থাকবে। দেন 7 নাম্বার লাইনে আছে PROD আর T6, তাহলে 7 নাম্বার লাইনে আসলাম, এটার T6-এ আসলাম, এখানে আছে হচ্ছে T7 আছে, এটার আগের ভ্যালু হচ্ছে ডি, তার মানে 7 নাম্বার লাইনে আমি T6 ইজ ইকুয়াল টু ডি লিখলাম। আরেকটা কি আছে, PROD প্রোডাক্ট, এটা হচ্ছে এই যে L0 ছিল, তার সামনেও L0 ছিল, তার মানে এখানে হচ্ছে L0 দেব, আর আচ্ছা PROD ইজ ইকুয়াল টু এটা L0। ওকে, এখন 6 নাম্বার লাইনে যদি দেখি, 6 নাম্বার লাইনে এখানে আমার 3টা ভ্যারিয়েবল T6, T5 আর PROD, তাহলে T5-এ আসলাম 6 নাম্বার লাইনে,
এখানে আসছিল L6 আছে, তার সামনে ছিল D, তার মানে এখানে আমি 6 নাম্বার লাইনে T5 ইজিক্যাল টু দিব D। তারপরে T6ও ছিল এখানে আমার, এই যে ভ্যারিয়েবল T6ও ছিল, তাহলে T6 এর কাছে আসবো। এখানে এখন আছে D, তার আগে ছিল L7, তাহলে এখানে T6 ইজিক্যাল টু L7। ওকে, তারপরে আরেকটা আছে হচ্ছে পিরিয়ড। তো ডাক্ট এখানে L0 ছিল, L0 তার আগের ভ্যালু হচ্ছে L0ই আছে, তাহলে এখানে L0। আচ্ছা, আমি এই বক্সটাতে এখানে এক জায়গায় ভুল করছি, যে এখানে যে পিআরওডি যখন পাইছি 7 নাম্বার লাইনে, তখন এখানে তো 7 নাম্বার লাইনের পিআরওডি এটা তো আমার ডেথ আসবে, এখানে হচ্ছে ডি আসবে আমার, ডি। আর এটা আর হচ্ছে এখানে T6 এটা ঠিকই থাকবে, T6 এর জায়গায় এই যে এখানে এখানে এখন ঠিক আছে। আর এবার এখানে তাহলে পিআরওডি 6 নাম্বার লাইনের জন্য যেহেতু করতেছি, তাহলে 6 নাম্বার লাইনে আসলাম, এখানে পিআরওডি 6 নাম্বার লাইনের পিআরওডি এখানে T6 ছিল, তার আগের ভ্যালু হচ্ছে ডি, তার মানে এখানটায় আমার এখন ডি আসবে। ওকে, তারপর আছে হচ্ছে 5 নাম্বার লাইনে T5 আছে, T2 আছে, T4 আছে। ওকে, দেন T2 আগে দেখি। 5 নাম্বার লাইনে T2-তে আছে আমার L5, তার আগে আছে D, তাহলে এখানে T2 ইজ ইকুয়াল টু আমি D লিখবো 5 নাম্বার লাইনে। তারপরে আছে T4, T4 আছে হচ্ছে L5, তার আগে আছে D, তাহলে এখানেও T4 ইজ ইকুয়াল টু D। তারপরে আছে হচ্ছে T5, এখন T5 এখানটায় 5 নাম্বার লাইনে ডি আছে, তার আগে আছে লাইন 6, তাহলে এখানে L6 দিয়ে দেবে। দেন 4 নাম্বার লাইনে আছে T4 আর T3, T4 ইজ ইকুয়াল টু আর T3 ইজ ইকুয়াল টু, T3-তে আছে 4 নাম্বার লাইনের জন্য T3 এখানটায়, D4 আছে, তার সামনে হচ্ছে D, তাহলে এখানটায় D। আর T4 এর জন্য সরি T4-এ তো হচ্ছে লাইন, T4-এ হচ্ছে ডি আছে, আর তার আগে হচ্ছে লাইন 5 আছে, তাহলে এখানটায় আসবে আমার লাইন 5। আর T3-র জন্য আমার আসবে ডি, এই যে এই লাইনে হচ্ছে ডি আছে, তাহলে এখানটায় ডি। এবার 3 নাম্বার লাইনে T3 আছে আর আই আছে। এখন T3-র জন্য 3 নাম্বার লাইনের T3-তে আছে ডি, তার আগে আছে ডি লাইন 4, তাহলে এখানে হচ্ছে লাইন 4 আসবে। আর আই এর ভ্যালু 3 নাম্বার লাইনে আমার L3 আছে, আর তার আগে আছে হচ্ছে লাইন 8, তাহলে এখানে লাইন 8 আসবে। দেন এটাতে T1 কিছু একটা, তারপরে T2 এখানে কিছু একটা, আর A ইজ ইকুয়াল টু। ওকে, দেন 2 নাম্বার লাইনে T1-এ আছে আমার লাইন 2, তার সামনে D, তাহলে এখানে D। T2 এর ক্ষেত্রে T2 এর 2 নাম্বার লাইনে এখানে D আছে, তার আগে লাইন 5, তাহলে এখানে আসবে আমার লাইন 5। আর এ আছে নিচে, এটা 2 নাম্বার লাইনে আছে হচ্ছে লাইন 2, তার আগে আছে লাইন 0, তাহলে এখানে আমার লাইন 0 আসবে। দেন এটা আছে হচ্ছে T1 আর আই। T1 এর জন্য 1 নাম্বার লাইনে আছে D, তার আগে আছে হচ্ছে লাইন 2, তাহলে এটা আসবে লাইন 2। আর আই এর জন্য এখানে আছে আমার L1, তার সামনে হচ্ছে লাইন 3, এখানে লাইন 3। বাস, এটা হচ্ছে আমার নেক্সট ইউজের জন্য টেবিল, আর এটা হচ্ছে লাইভ স্ট্যাটাসের জন্য টেবিল।